নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা শীতকালে কিভাবে লাড্ডু গোপালের পূজা করবে। সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। পিতা বসুদেব ও মাতা দেবকীর কোল আলো করে এই ধরাধামে আবির্ভূত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপাল। লাড্ডু গোপাল হলেন একজন প্রিয় দেবতা, যা ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপে প্রতিনির্ধারিত করে। তার কৌতুকপূর্ণ এবং দুষ্টু প্রকৃতির জন্যে পরিচিত, তিনি শৈশবে পবিত্রতা এবং আনন্দের মুহূর্ত করে তোলেন। হিন্দু ধর্মের মানুষেরা বিশ্বাস করেন লাড্ডু গোপালের পূজা করলে তাদের বাড়িতে শান্তি, সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়। তাহলে চলো বন্ধুরা, পুজোর মূল পর্বে যাওয়া যাক। তাই এখানে দেখো, সর্বপ্রথম আমি একটি থালায় পুজোর সমস্ত উপকরণ সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং সেই সমস্ত উপকরণ শুদ্ধকরণ করে নেব। তাই এখানে দেখো গঙ্গা জল, আর এখানে আমি কেশর চন্দন নিয়েছি, তোমরা শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। এরপর পুজোর সমস্ত উপকরণে আমি গঙ্গা জল এবং কেশর চন্দন দিয়ে শুদ্ধকরণ করে নেব। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করে নিতে হয়। তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে 3 বার বিষ্ণু স্মরণ করে নেব। আবার বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর লাড্ডু গোপালের আসনটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি জলচিপের ওপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনটিকে শুদ্ধকরণ করে নেব। তাই সর্বপ্রথম আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর ফুলের পাপড়ি দিয়ে আমি পুষ্পাসন করে নেব। এরপর আমার লাড্ডু গোপালকে সিংহাসন থেকে আমি এই আসনে স্থাপন করেছি। আর যেহেতু শীতকাল, তাই আমি লাড্ডু গোপালকে আমি একটি চাদর গায়ে দিয়ে রেখেছি। এরপর যেখানে সর্বপ্রথম পুজো করার আগে আমি প্রদীপ প্রচলন করে নেব। তো এখানে আমি লাড্ডু গোপালের সামনে একটি তেলের প্রদীপ প্রচলিত করে নিলাম। এরপর একটি ধূপকাঠির প্রচলন করে নিলাম। এরপর সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা লাড্ডু গোপালকে একটু আরতি করে নেব। এরপর তেলের প্রদীপ দ্বারা আমি লাড্ডু গোপালকে 3 বার প্রদক্ষিণ করে আরতি করে নেব। জয় লাড্ডু গোপালের জয়, জয় লাড্ডু গোপালের জয়, জয় লাড্ডু গোপালের জয়। এরপর আমি লাড্ডু গোপালকে একটি ময়ূর পাখা নিবেদন করব। লাড্ডু গোপালের ময়ূর পাখা অত্যন্ত প্রিয়, তাই লাড্ডু গোপালকে আমি একটি ময়ূর পাখা নিবেদন করে দিলাম। এরপর লাড্ডু গোপালকে আমি স্নানাভিষেক করাবো। তাই লাড্ডু গোপালের গায়ে যে আমি চাদরটি দিয়েছিলাম, সেই চাদরটি খুলে আমি একটি পরিষ্কার জায়গায় রেখে দেব। এরপর আমি লাড্ডু গোপালের চিত্রপটটি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। তো এখানে একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরো দিয়ে আমি লাড্ডু গোপালের চিত্রপটটি আলতো হাতে মুছে নেব। যেহেতু শীতকাল চলছে, তাই আমি এই আলতো হাতেই আমি এই পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব। আর মাঝে মাঝে আমি লাড্ডু গোপালকে একটু চিত্রপটে অভিষেক করিয়ে নিই। তোমাদের বাড়িতে যদি লাড্ডু গোপালের পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে, তাহলে তোমরা এরকমভাবে আলতো হাতে তোমরা পরিষ্কার করে মুছে নেবে। সবসময় স্নান করাবে না, যেহেতু লাড্ডু গোপাল ছোট, তাই ঠান্ডা লেগে যেতে পারে। আর পারলে তোমরা একটু উষ্ণ গরম জল করো, তোমরা লাড্ডু গোপালকে স্নানাভিষেক করাতে পারো। এরপর লাড্ডু গোপালকে আমি চাদরটি আবার নিবেদন করে দেবো এবং লাড্ডু গোপালের কপালে এখানে কেশর চন্দনে আমি তিলক পরিয়ে দেবো এবং লাড্ডু গোপালকে আমি কেশর চন্দন সহযোগে 2টি তুলসী পত্র নিবেদন করে দেবো। তুলসীপত্র নিবেদনের মন্ত্রটি হলো এতানি সহচন্দন তুলসীপত্রাণি শ্রী গোপালায় নমঃ। এই বলে আমি গোপালের উদ্দেশ্যে 2টি তুলসী পত্র নিবেদন করে দেব। এরপর গোপাল সোনাকে আমি একটি মাল্য নিবেদন করে দেব। এরপর গোপাল সোনাকে আমি জলশঙ্খ নিবেদন করব। তাই জলশঙ্খটি জলপূর্ণ করে তাতে তুলসী পত্র এবং পুষ্প দিয়ে আমি গোপাল সোনার ডান দিকে জলশঙ্খটি নিবেদন করে দেব। এরপর গোপাল সোনার শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করব। এসো সচন্দন গন্ধপুষ্প শ্রী গোপালায় নমঃ। এই বলে গোপালের চরণে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর গোপালের চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দেবো। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসীপত্র নিয়ে হাত জোর করে বলবো, এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ। এরপর গোপাল সোনার চরণে 2য়বার পুষ্পাঞ্জলি দেবো। তার হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসীপত্র নিয়ে হাত জোর করে বলবো, এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ। এই বলে আমি লাড্ডু গোপালের চরণে 2য়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। লাড্ডু গোপালের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেবো। তার হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোর করে বলবো, এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ। এই বলে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর গোপাল সোনার আসনটি আমি সামান্য পুষ্প দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলব। এরপর গোপাল সোনাকে একটি পদ্মফুল নিবেদন করব। এখানে আমি স্থলপদ্ম নিবেদন করব গোপাল সোনাকে শ্বেত চন্দন সহযোগে। এরপর আমি লাড্ডু গোপালকে একটি তুলসীর দল নিবেদন করব শ্বেত চন্দন সহযোগে। এতানি সহচন্দন তুলসীর দলং শ্রী গোপালায় নমঃ।
এরপর আমি গোপালের চরণে প্রণাম করে নেব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় গোপাল সোনার জয়, জয় গোপাল সোনার জয়, জয় গোপাল সোনার জয়। এরপর গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করব, তাই সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। তাই সামান্য গঙ্গার জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব। লাড্ডু গোপালের অত্যন্ত প্রিয় একটি ভোগ লাড্ডু, তাই লাড্ডু সোনাকে আজ আমি লাড্ডু এবং সাদা বাতাসা দিয়ে ভোগ নিবেদন করব এবং ভোগে আমি তুলসী পত্র এবং পুষ্প দিয়ে লাড্ডু গোপালকে সেই সামান্য ভোগ আমি নিবেদন করে দেব। তোমরা তাছাড়াও লাড্ডু গোপালকে চকলেট, মিষ্টি এবং মাখন তোমরা নিবেদন করতে পারো। এরপর লাড্ডু গোপালকে পানীয় জল হিসেবে 1 গ্লাস জল নিবেদন করব এবং তাতেও আমি পুষ্প এবং তুলসী পত্র দিয়ে নিয়েছি। এরপর লাড্ডু গোপালকে আমি হাত জোড় করে অনুরোধ করব লাড্ডু গোপাল যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন। লাড্ডু গোপাল যেহেতু ছোট, নিজের হাতে খেতে পারে না, তাই আমি লাড্ডু গোপালকে একটু খাইয়ে দেবো। তাই আমি যেই যৎ সামান্য ভোগ লাড্ডু গোপালের জন্য আয়োজন করতে পেরেছি, সেই যৎ সামান্য ভোগ আমি লাড্ডু গোপালকে খাইয়ে দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর লাড্ডু গোপালকে আমি পানীয় জল আমি খাইয়ে দেব। এরপর লাড্ডু গোপালের মুখটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব এবং একটি পরিষ্কার কাপড় দিয়ে আমি আলতো হাতে লাড্ডু গোপালের মুখটি পরিষ্কার করে মুছে নেব। এরপর লাড্ডু গোপালকে আমি আরতি করে নেব তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। আমার ছোট্ট লাড্ডু গোপালের কাছে হাত জোড় করে অনুরোধ করব, লাড্ডু গোপাল আমার এই সামান্য পুজো গ্রহণ করো এবং আমার পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা শীতকালে কিভাবে লাড্ডু গোপালের চিত্রপটে পূজা করবে, সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।